আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক আজ শুক্রবার ঘাটকুড়ি বাজার থেকে। ঘাটকুড়ি বাজার প্রতি শুক্রবার দিন হাট বসে। তো আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো এ বাজারে কিছু মাটির তৈরি জিনিসের সাথে। এ দোকান হচ্ছে এই কাকার। ছোটোবেলা কাকা যখন আমাদের এরিয়াতে ভ্যান নিয়ে যেতেন, তখন আমরা ওনার কাছ থেকে অনেক রকম মাটির তৈরি খেলনা আইটেমসগুলো কিনতাম। আজকে বহুদিন পর কাকার সাথে দেখা, আর এখন উনি এই ঘাটকুড়ি বাজারে স্থায়ীভাবে মাটির তৈরি জিনিসের দোকান দিয়েছেন। তো আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। এটা হচ্ছে মাটির ঢাকনা, ছোটো সাইজ, বিভিন্ন রকম আইটেমস আছে। এটা হচ্ছে এই জিনিসটার কিসের কাজ? এটা দিয়ে এই পাখির বাসা বানানো হয়, মূলত কবুতরের বাসা বানানো হয়। চিতই পিঠার ছাঁচ, এটা হচ্ছে কয়েল রাখার একটা জিনিস। তারপরে হচ্ছে হানকি, অনেকে চিনে থাকতে পারেন। আগেরকার লোকেরা এটাতেই ভাত খাওয়ার জন্য এটা ইউজ করতেন। তো এখানে আরও কিছু আইটেমস আছে, যেমন প্লেট। এখানে বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন শেপের প্লেট আছে দুইটা, আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন। খুবই সুন্দর কারুকাজ করা, খুবই সুন্দর। এটা ছোট সাইজ বড় সাইজ দুই রকমের আছে। তারপরে হচ্ছে ব্যাংক, মাটির ব্যাংক। এটা হচ্ছে আরেকটা চিতই পিঠার ছাঁচ, চারটা চিতই পিঠা একসাথে করা যাবে এটাতে। অনেক আইটেমস। এই জিনিসটা আমি ঠিক জানি না, এটা ইউজ করা হয় পূজার সময়। তারপরে আরেকটা চমকপ্রদ জিনিস হচ্ছে এটা মাটির তৈরি, এটাকে আমাদের এলাকায় ঝাঁঝর বলে। এর সাথে আরেকটা থাকবে, ওইটা এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এর সাথে ইউজ করা হয় এটা দিয়ে মূলত মুড়ি ভাজার কাজে ব্যবহার করা হয়, মুড়ি। তারপরে হচ্ছে এটা অবশ্য আমি ইউজ করি না, তো এটা আমি শুনেছি এখানে এসে জিনিসটা। এটা মূলত ইউজ করা হয় যারা তামাক ইউজ করে ওনাদের জন্য ব্যবহার করা হয় জিনিসটা। এটা আমি রেখে দিই। এখানে প্রচুর আইটেমস আছে। এই জিনিসটা হচ্ছে কলস, মাটির কলস বা মাটির ভাঁড় বলে। এটা খুব ছোটো সাইজ। এটা দিয়ে মূলত আমাদের এখানে খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয়, খুবই সুন্দর। আর এইগুলোকে বলা হয় গামলা, আমাদের এলাকায় গামলা, মাটির তৈরি। এটা দিয়ে গরু মহিষ এদের পানি খাওয়ানো হয়। এখানে আছে বড় সাইজের মাটির কলস, অনেক আছে। এটা হচ্ছে পাতিল, ভাত রান্না করার জন্য ইউজ করা হয়, পাতিল। আর এটা হচ্ছে তাওয়া, এই তাওয়াতে রুটি সেকার জন্য ব্যবহার করা হয়, মাটির তাওয়া। খুবই সুন্দর। আর এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ছোট করে বানানো মাটির তৈরির খেলনা আইটেমস। এগুলোতে মূলত আমরা বড়রা যারা ইউজ করে রান্নার কাজে যে সকল জিনিসগুলো ইউজ করা হয় সেগুলোর একটা ছোট ফরম্যাট। এগুলো মূলত ছোট বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়। যেমন এটা শিলপাটা আছে, এটা মুড়ি ভাজার জন্য যে ঝাঁঝর আছে সেটা ছোট সাইজ, এটাকে বলা হয় মুচি। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে মাটির তৈরির একটা পাতিল। তো এটা ছোটদের জন্য যে সাইজটা আছে এটা আলাদা একটা নাম আছে, মাটির তৈরির টোপা, আমরা টোপা নামে চিনতাম। ছোটোবেলা আমাদের এলাকাতে দেখা যেত যে ভ্যানে করে লোকজন এই মাটির তৈরির জিনিসগুলো নিয়ে যায়, তখন আমরা এটা ক্রয় করতাম ওনাদের কাছ থেকে। টোপা আর একটু বড় সাইজ। আর এই ছোটদের খেলনার এখানে 12 পিসের একটা প্যাকেজ করা আছে, এটার দাম মাত্র 80 টাকা। এখানে ওনাদের পরিশ্রমের কথা হিসেব করলে এটা নামমাত্র একটা মূল্য, মাত্র 80 টাকায় 12 পিস। এটা আমাদের বাড়ির প্রায় ছোট বাচ্চাদেরই আছে, খুবই সুন্দর। এই তো আছে ছোট বাচ্চাদের জন্য এই আইটেমসটা খুবই আকর্ষণীয়। মাটির ব্যাংক, আমরা যখন ছোটোবেলায় এটাতে টাকা সংগ্রহ করতাম, তো একটা কয়েন ঢোকানোর পর চিন্তা হতো কীভাবে এটা থেকে বের করব। খুবই মজার একটা ছোটোবেলার ঘটনা। এটা সকল বাচ্চাদেরই ছিল যে মাটির ব্যাংক থেকে কিভাবে টাকা বের করবে।
কাকা এটা কত কাপ পিরিস? এটা 90। আচ্ছা, গ্লাস 80 টাকা। কত সুন্দর কারুকাজ করা। আর এই যে বড় সাইজের এই যেটা 130, আর এটা হচ্ছে 120। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়েলদানি 80 টাকা। এখানে যদি পরিশ্রমের কথা হিসেব করা হয় তাহলে এগুলোর দাম খুবই কম মূল্যে এগুলো বিক্রি হচ্ছে। তো পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এই হচ্ছে কাকার দোকান। তো এই কাকার দোকান প্রতি শুক্রবার দিন এবং সোমবার দিন, মূলত সাপ্তাহিক হাটবার 2 দিন। এই 2 দিন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা পাবেন। অন্যান্য দিন এখানে আসলে দোকান বন্ধ থাকবে। তো আপনারা চাইলে যারা মাটির জিনিস সংগ্রহ করতে আগ্রহী আছেন অবশ্যই এখানে আসবেন। বিভিন্ন রকম আইটেমস থেকে আপনার পছন্দসই একটা কিছু অবশ্যই নিতে পারেন। খুবই সুন্দর এখানকার দোকানের জিনিস।